নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেনে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকে করব বাঁধাকপির একটা ঘন্ট। শীত তো প্রায় শেষের দিকে, আর বাঁধাকপির তেমন দামও নেই। তো জমি থেকে এতগুলো বাঁধাকপি তুলে এনেছি। এই বাঁধাকপিগুলো কেটে এখন শুকিয়ে রাখা হবে। তার মধ্যে থেকে আজকে একটা নিয়ে ঘন্ট করব। শীতকালে তো বাঁধাকপির ঘন্ট খেতে বেশ ভালোই লাগে। তো এখন কিন্তু এই বাঁধাকপির থেকে অল্প একটু কেটে নিয়েছি, মানে একটার ওই 4 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। একদম সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে কেটে নিলে কিন্তু বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে, আর রান্না করতেও খুব সহজে হয়ে যায়। তো আজকে এই বাঁধাকপি দিয়ে একটা ঘন্ট রেসিপি তৈরি করব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে তোমরাও দেখতে থাকো কিভাবে আমি এই রান্নাটা করি। প্রথমে এই বাঁধাকপির জন্য, ঘন্টটার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কিছু আলু কুচিয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু ছিল। মটরশুঁটি নিয়ে নিয়েছি, এছাড়াও ধনেপাতা নিয়েছি এবং আদা এবং কাঁচা লঙ্কা নিয়েছি। আদাটা বেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে টমেটো কুচি। প্রথমে কড়াই গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। গোটা জিরে আর তেজপাতাটা একটু হালকা ফোড়ন হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো যেরকমভাবে আলু ভাজি ঠিক সেইভাবে কিন্তু কেটে নিয়েছি। ছোটো ছোটো চারকোনা বক্স কাটা যেতে পারে, কিন্তু এইভাবে কেটে নিয়েছি। তো এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেবো তেলের উপরে। টমেটোটা একটুখানি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এবার এর মধ্যে সামান্য একটু লবণ দেবো, আর একটু দেবো হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে এটাকে একটু ভেজে নেবো কিছুক্ষণের জন্য। আর তার মধ্যে দিয়ে দেবো আদা বাটাটা সামান্য দিয়েছি। তো আদাটা দিয়েও ভালো করে কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নেবো। সব কিছু ভালোভাবে কষে এলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপির এই ঘন্ট রেসিপিতে তোমরা কিন্তু চাইলে বাঁধাকপিটা আগে থেকে ভাপিয়ে নিতে পারো। সব কিছুর সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব, বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য। ঢাকা তুলে নিয়েছি। 10 মিনিট পরে দেখো ভাপিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু বাঁধাকপিটা ভেজে নেব এরকমভাবে নাড়িয়ে। এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি অ্যাড করলাম, আর তার সঙ্গে দিলাম হচ্ছে কেটে রাখা ধনেপাতা। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে আজকে কোনো রকম চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করব না, যেহেতু আলু দেওয়া আছে সেহেতু এইভাবে কিন্তু বাঁধাকপির ঘন্টটা রেডি করলাম। খুব সাধারণভাবে কিন্তু বাঁধাকপির একটা সুস্বাদু ঘন্ট রেসিপি তৈরি করলাম। এই রেসিপিটা কিন্তু অবশ্যই খাওয়া যায় এবং সকলেই খেতে পারে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কারো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। তো আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে।